আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সকলেই তো জেমিনি থেকে আপনারা ছবি এডিট করে থাকেন। কিন্তু বন্ধুরা, জেমিনি থেকে ছবি এডিট করার সময় জেমিনির যে লোগোটা থাকে সেটাকে কিন্তু রিমুভ করতে পারেন না। তো বন্ধুরা, আমার আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনাদের যে কোনো ছবি থেকে জেমিনির লোগো সহ যে কোনো লোগোকে কিভাবে রিমুভ করতে পারবেন। বন্ধুরা, আমার আজকের এই ভিডিওটি দেখলে আপনি আপনার ছবি থেকে যে কোনো লোগো বা অবজেক্ট কিন্তু রিমুভ করতে পারবেন খুব সহজেই। তো বন্ধুরা, চলুন কিভাবে কাজটাকে করতে পারবেন দেখে নেওয়া যাক প্র্যাকটিক্যালি। তো এর জন্য সবার প্রথমেই আপনাকে চলে যেতে হবে আপনার ফোনে যে গুগল প্লে স্টোর রয়েছে সেখানে। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর এবার এখান থেকে আপনাকে চলে যেতে হবে সার্চ বারে। তো বন্ধুরা, সার্চ বারে যাওয়ার পর এবার এখান থেকে আপনাকে লিখে সার্চ করতে হবে রিমুভ অবজেক্ট। আবারও বলতেছি, রিমুভ অবজেক্ট। তো বন্ধুরা, সার্চ করার সাথে সাথে এখান থেকে দেখতে পারতেছেন এই যে রিমুভ অবজেক্ট অ্যাপসটা কিন্তু চলে এসেছে। এখান থেকে ভালো করে লোগোটা খেয়াল করে নিন। এই অ্যাপসটাকে আপনি কি করবেন, এই অ্যাপসটাকে আপনি এখান থেকে ইনস্টল করে নেবেন। তো আমার যেহেতু ইনস্টল করা রয়েছে আমি ওপেন করে নিচ্ছি, আপনি আগে ইনস্টল করে নেবেন, তারপর আপনিও এখান থেকে এই অ্যাপসটাকে ওপেন করে নেবেন। তো বন্ধুরা, অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে আপনার কাছে অ্যালাউ চাইতে পারে। তো অ্যালাউ যদি চাই তো অ্যালাউ করে দিবেন, আর যদি জিমেল অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে বলে তো লগ ইন করে দিবেন। তো বন্ধুরা, অ্যালাউ দিয়ে দেওয়ার পর তারপর আপনাকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। তো বন্ধুরা, এবার এখান থেকে কি করবেন, এখান থেকে যেহেতু আপনি আপনার ছবি থেকে অবজেক্ট বা লোগো রিমুভ করবেন, সেহেতু আপনি এখান থেকে যে সিলেক্ট ইমেজ এই অপশনটার উপর এখান থেকে ক্লিক করবেন। তো বন্ধুরা, সিলেক্ট ইমেজে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস আপনার সামনে চলে আসবে। তো এবার এখান থেকে যে আপনি গ্যালারি অপশনটাকে দেখতে পারবেন, তো আপনি গ্যালারির উপর ক্লিক করবেন। তো বন্ধুরা, গ্যালারিতে ক্লিক করার সাথে সাথে আপনার ফোনে গ্যালারিতে যত সব ছবি রয়েছে সব কিন্তু এখান থেকে শো করবে। তো এখান থেকে আপনাদেরকে দেখানোর জন্য আমার একটা ছবিকে আমি এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। তো বন্ধুরা, ছবিটাকে সিলেক্ট করার পর দেখতে পারতেছেন এরকম একটা ইন্টারফেস চলে এসেছে। তো এখান থেকে কি করবেন, এই যে অপশনটাকে দেখতে পারতেছেন এটাকে আপনি এই যে কর্নারের এখানে ধরে এভাবে আপনি এটাকে ছোট করে দিবেন। তো বন্ধুরা, এটাকে আপনি একেবারে ছোট করবেন। ছোট করার পর এবার এখান থেকে ভালো করে জিনিসটাকে একটু খেয়াল করুন। এই যে নিচের দিকে জিমিনি অ্যাপস এর লোগোটা ঠিক যতটা রয়েছে আপনি উপরের দিকে এই অংশটাকে ঠিক ততটা ছোট করে নেবেন। ঠিক দেখুন, আমি যেভাবে ছোট করতেছি এভাবে ছোট করে নেবেন। তো ছোট করা হয়ে গেলে এই অংশটাকে আপনি এভাবে ধরে নিয়ে এসে কি করবেন, আপনার যে জিমিনি অ্যাপস এর লোগোটা রয়েছে এটার উপর আপনি এভাবে বসিয়ে দিবেন। অবশ্যই যাতে বেশি বড় না হয় আবার ছোটও যেন না হয়। আমি যেভাবে করতেছি এভাবে আপনারা কাজটাকে করবেন। তো বন্ধুরা, দেখুন আমি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু আমার জেমিনি অ্যাপস এর লোগোটার উপরে এটা বসিয়ে দিয়েছি। আপনিও আপনার লোগোটার উপর এই অংশটাকে সুন্দরভাবে এখান থেকে এই যে বসিয়ে দিবেন। তো বন্ধুরা, বসিয়ে দেওয়া হয়ে গেলে এবার এখান থেকে বন্ধুরা কি করবেন, উপরের দিকে আপনি এই যে একটা সেভ অপশন দেখতে পারবেন। তো আপনি এই সেভের উপর ক্লিক করবেন। তো সেভে ক্লিক করার সাথে সাথে এখানে কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু আপনার ছবিটা কিন্তু এখান থেকে ডাউনলোড কিন্তু হয়ে যাবে। তো বন্ধুরা, ডাউনলোড হয়ে গেলে উপরের দিকে এই যে টিক মার্ক পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি টিক মার্কে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, এবার চলুন আপনাদেরকে আমার ফোনে গ্যালারি থেকে দেখাই আসলে কি এই লোগোটা রিমুভ হয়েছে নাকি হয়নি। তো এর জন্য আমি আমার ফোনে গ্যালারিটাকে ওপেন করে নিলাম, তারপরে এখান থেকে অল ফটোজে চলে গেলাম। তো বন্ধুরা, অল ফটোজে আসার পর এবার এখান থেকে দেখুন এখানে কিন্তু আমার যে অ্যাপসের যে লোগোটা ছিল জিমিনি অ্যাপসের সেটা কিন্তু আর এখান থেকে এই যে একটা কর্নারেও কিন্তু এখান থেকে শো করতেছে না। ভালো করে দেখুন, এখান থেকে কিন্তু এই যে একটা কর্নারের মধ্যে এখান থেকে শো করতেছে না। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টাকে একেবারে ক্লিয়ারলি বুঝতে পেরেছেন যে কিভাবে একটা ছবি থেকে যে কোনো অবজেক্ট বা লোগোকে রিমুভ করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই এরকম আরো উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা বেল বাটনটিতে ক্লিক করে অল করে দিবেন। তো এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ। দেখা হবে সামনে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। খুদা হাফেজ।